দেশীয় পণ্য কিনা হয় ধন্য, এটা কিন্তু আগে থেকেই আমাদের প্রচারণা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু 1980 সনে উনি কিন্তু স্বদেশী পণ্য কিনা হয় ধন্য, এটা ছিল স্লোগান। তা বিশেষ করে আমাদের দেশটার এই স্বৈরাচার শেখ হাসিনার আন্ডারে থেকে আমরা কিন্তু ভারতীয় নির্ভরশীল হয়ে গেছি। বেশি ভারতীয় নির্ভরশীল এমনভাবে হয়েছে যে আমাদের ভারতে কিন্তু আমাদের দেশের উপর দিয়ে তাদের ট্রান্সপোর্ট ব্যবহার করছে তাদের 7 সিস্টারের জন্য, সেখানে কিন্তু 1 টাকা ট্যাক্স দিচ্ছে না। আমাদের পোর্ট ইউজ করছে, ট্যাক্স দিচ্ছে না। ভারতীয় লোকজন কিন্তু বাংলাদেশে এসে প্রচুর ব্যবসা বাণিজ্য করছে, এখান থেকে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল পণ্য তারা এখানে এক্সপোর্ট করছে, আমরা কিন্তু তাদেরকে এই ব্যবসা দিচ্ছি। আবার মনে করেন চিকিৎসা করতে আমরা চাই, একটা পর্যটক দেশ হিসাবে আমাদের যতটুকু সম্মান দেওয়া দরকার সেটাও দিচ্ছে না তারা। তারা কিন্তু চিকিৎসক হিসাবে ডাক্তাররা সম্মান দিচ্ছে, কিন্তু ওই দেশের মানুষ আমাদেরকে ভালোবাসছে না বা সরকার ভালোবাসছে না। এক কথায় বলতে গেলে ভারত যেভাবে তাদের স্বৈরাচারী আচরণ দেশের জনগণের প্রতি বা সংখ্যালঘুদের প্রতি করছে, সেই হিসাবে কিন্তু আমাদের প্রতি তারা করছে এগুলো। যার ফলে দেখা গেছে যে ভারতীয় লোকজন বাংলাদেশে চাকরি করে, লক্ষ লক্ষ লোক চাকরি করে, ভারতীয় বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমরা আমদানি করি, আমরা ওই দেশে গিয়ে তাদেরকে চিকিৎসা সেবা নিয়ে তাদেরকে সহযোগিতা করি। বলতে গেলে তারা কিন্তু আমাদেরকে সেবা মূল্যায়ন করছে না। তারা যেভাবে এক ইসকনের এক নেতার পিছু দ্বন্দ্ব তারা জীবন দিচ্ছে বা ঝগড়া করছে বা গায়ে লেগে ঝগড়া করছে, এটা কিন্তু কোনোদিন একটা পররাষ্ট্র নীতি হতে পারে না, কোনো দেশের আচরণ হতে পারে না। সেই জন্য কিন্তু আজকে দেশের মানুষ একটা দ্বিতীয় স্বাধীনতার পর যে একটা স্বাধীনতা পেয়েছে, সেই মনের যে একটা স্পিড বা স্পৃহা আছে, সেখান থেকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তার যে সমস্ত শক্তি প্রয়োগ করেছে, আজকে কিন্তু ভারতের বিরুদ্ধে সেই শক্তি প্রয়োগ হচ্ছে। একটা মনস্তাত্ত্বিক যে যুদ্ধ সৃষ্টি হয়েছে ভারতের বিরুদ্ধে, সেই শক্তিটা কিন্তু আজকে প্রয়োগ হয়ে গেছে। কাজে ভারতকে বুঝতে হবে বাংলাদেশকে বন্ধু দেশ হিসাবে, B2B বিজনেস হিসাবে বাংলাদেশকে পাশে পেতে হবে। সে যদি এখানে ফেসিস্ট হাসিনার অধীনে থেকে যেভাবে দেশ থেকে অনেক কিছু আদায় করেছে, সেটা কিছুই সম্ভব না। কাজে আমরা বলি আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে থাকবো, এবং সুমনদেব বাবুকে বলবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে শুদ্ধ বাংলায় কথাবার্তা বলুন এবং ভালোবাসার টানে বাংলাদেশের সাথে ব্যবসা করুন, তাহলে হয়তো ব্যবসা পেতে পারেন। আমরা এখানে দেখলাম হচ্ছে আমাদের সামনে কি হচ্ছে একজন মহিলা চলে গেলেন, অনেক কি দেখলাম যে হচ্ছে পণ্য না পেয়ে চলে গেলেন, আর সেটা কেন? না, এখন মনে দু একটু চলে যাবে। আমাদের পণ্যের কদর বেশি, আমাদের পণ্য এত বিক্রি হয়ে গেছে দেশীয় পণ্য নেওয়ার জন্য যে আমরা দিয়ে শেষ করতে পারিনি। আরো শত শত লোক ফিরে গেছে। কেন গেছে? দেশীয় পণ্যের জন্য আমরা যে অভিযান করছি, যে প্রচারণা করছি, এটা আজকে সফল হয়েছে। যার জন্য আমরা দেখতে পেয়েছি যে আমাদের পণ্য দিয়ে শেষ হয়ে গেছে, আরো শত শত লোক এই পণ্য চাচ্ছে। তার মানেটা কি? আমরা দেশীয় পণ্য পেয়ে হওয়া ধন্য, এই স্লোগানে তারা আজকে ধন্য হয়েছে, তারা আরো চাচ্ছে। এটা আপনি পজিটিভলি নেন যে তারা আরো এত উৎসাহী হয়েছে মানুষ এখন যে আরো লাইনে দাঁড়িয়ে আছে দেশীয় পণ্য কেনার জন্য। তার বুঝতে হবে প্রচারণার অভাব এবং আন্তরিকতার অভাব বিধায় ফ্যাসিস্ট হাসিনা যেভাবে পালিয়েছে, সেখান থেকে আমাদের শিখতে হবে যে স্বদেশী পণ্য কিনে হয় ধন্য। আর আরেকটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশ ভারতের জনগণ বা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা যে সকল মন্তব্য করছে, এক্ষেত্রে আমাদের অর্থনীতিতে কোনো চাপ ফেলতে পারে? নো, ভারতের কাছ থেকে আমরা কিছু পাই না। ভারত আমাদের কাছে মোর দেন $15 বিলিয়ন এক্সপোর্ট করে বাংলাদেশে। এটা মনে রাখতে হবে। সেই যে স্পিনিং ইন্ডাস্ট্রিগুলো চলে বাংলাদেশে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো চলে, সেখানে আমরা মনে রাখতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্পিনিং ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ লোক এদেশে চাকরি করে। আপনার দেশের কি 100টা লোক চাকরি করে দেশে? আমি তো বক্তব্যের কথা বললাম। তো তারা তো আমাদের 100টা লোকেরও চাকরি দেয় না, কারণ আমাদের দেশের লোকেরা ওই দেশের চাকরি পছন্দ করে না, তাদের কালচার পছন্দ করে না, আর ওই দেশের সরকারও আমাদেরকে কোনো চাকরি দেবে না। কারণ তারা এসে যে আমার দেশে চাকরি করে, তারা তো গরিব রাষ্ট্র। ভারত একটা গরিব রাষ্ট্র, এখনো ওপেন টয়লেট করে তারা, কিন্তু আমাদের দেশে সেটা হয় না। কাজে আমাদের কালচার ডিফারেন্ট। কাজে আমি বলি ভারত আমাদেরকে অর্থনৈতিকভাবে কোনো দিক দিয়ে চাপে ফেলতে পারবে না। বরঞ্চ ভারত যদি স্বাধীনভাবে রাজনীতি করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, ভ্রাতৃত্ব সম্পূর্ণ একটা ভালোবাসা দিয়ে আমাদেরকে পাশে পেলে তারা অনেক উপকার হবে। আর একটা হচ্ছে আজকে আপনাদের দেখলাম হচ্ছে 200 টাকার শাড়ি দিচ্ছে, সেটা কি বাস্তবিক হচ্ছে এই প্রচারণার ছাড়া দেশীয় পণ্যের দামটা যদি আমরা কমিয়ে জনগণের নাগালে নিয়ে যাই, তাহলে তো এমনিতেই আমাদের হচ্ছে বাইরে থেকে কোনো পণ্য নেওয়ার ইচ্ছা থাকবে না। আপনাকে আমি বলি যে মোর সেল লেস প্রফিট, বেশি বিক্রি করব কম প্রফিট করব, এই দামটাই কিন্তু আমরা মার্কেটিং করছি। একটা বাজারে যে শাড়িটা বিক্রি হয় 500 টাকায়, সেই শাড়িটাকে 300 টাকা বিক্রি হচ্ছে। যে শাড়িটা 300 টাকায় 100 টাকা বিক্রি হচ্ছে। কেন? আমরা দেখাতে চাচ্ছি যে আমরা যদি এখানে সেল বাড়াতে পারি, আমরা যদি প্রোডাকশন বাড়ে, আমরা কর্মসংস্থান বাড়বে। আমি যদি 100টা শাড়ি বিক্রি করে যে টাকা প্রফিট করি, আমি যদি 500 শাড়ি বিক্রি করতে পারি, তাহলে আমার শাড়ির রেট কমে যাবে না? সেই সেন্সে কিন্তু আজকে কম মূল্যে বিক্রি করে কিন্তু মানুষকে একটা আকর্ষণ সৃষ্টি করা হচ্ছে যে দেশীয় পণ্যটা আপনি এই দামেই পাবেন, যেটা বাজারে 500 টাকা আছে সেটা 300 টাকায় পাবেন। আপনারা সবাই যদি কিনেন, তাহলে প্রোডাকশন বেড়ে যাবে, কর্মসংস্থান বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে তার প্রধান কষ্ট কমে যাবে। কাজে তখন আমরা মানুষকে আরো সেবা দিতে পারবো। এখন আমি যে ঘুম থেকে উঠে যে ভারতীয় পেস্ট ইউজ করি, টুথব্রাশ ইউজ করি, তাহলে আমাদের সে পণ্যগুলো কিভাবে টিকবে?
কাজে আমাদের দেশের পণ্য যদি সবাই ইউজ করে তাহলে আমাদের দেশের সবাই তো কর্মসংস্থান পাবে, পাশাপাশি ইন্ডাস্ট্রি বেশি হবে, পাশাপাশি খরচ কমে যাবে। তো সেই হিসাবে মনে রাখতে হবে যে হাসপাতালগুলো আছে, আমি তো বিমানের টিকিট কেটে যাই, যারা বিমানের টিকিট কেটে ভারত থেকে চিকিৎসা করতে যায় ওই বিমানের টিকিটে খরচ করুক না এখানে হাসপাতালে, তাহলে তো চিকিৎসা ভালো হয়ে যায়। যে ডাক্তারটা 1000 টাকা চার্জ দেয়, 500 টাকা চার্জ দেয়, ভিজিট দেয়, আর ওই দেশে গিয়ে আপনাকে কত টাকা ভিজিট দিতে হয়, ভিজিটটা চিন্তা করে ওখানে মনে 500 টাকা পেলেন, কিন্তু বিমানে 12 টাকা দেবে আপনাকে হিসাব করতে হবে সেখানে। কাজে আমরা অনেকে আছে মনে করি যে দেশীয় চিকিৎসা ভালো না, দেশে অনেক ভালো। দেশে আমি নিজে দেশে চিকিৎসা করছি, শেখ হাসিনা তো বলছিল 10 টাকা টিকিট করে বাংলাদেশে করবে, কিন্তু সে বিদেশে গিয়ে চিকিৎসা করেছে। আমরা তো তা না, আমরা চাই দেশে সবাই চিকিৎসা করুক, দেশের ডাক্তাররাও আরো পয়সা পাক এবং দেশে মানুষ সুস্থ হোক, এবং অনেক মডার্ন হাসপাতাল এখানে আরো হোক। এখানে অনেক হাসপাতাল হয়েছে বাংলাদেশে, টপ 20 হাসপাতাল হিসাব করে দেখেন, প্রত্যেকটা সিটি আছে, এমআরআই আছে, প্রত্যেকটা এফএফএসকেট বেশি আছে, প্রত্যেকে যার যার নিজস্ব একটা টেকনোলজিক্যাল সার্ভিস আছে। আচ্ছা বিদেশে গিয়ে আপনি কি পাবেন? কিছু পাবেন না। এখানে একটা হাসপাতাল ভুল করলে আর একটা হাসপাতাল চেক করার সুযোগ আছে আপনাকে, কিন্তু বিদেশে গিয়ে আপনি সেটা পাবেন না। কাজে মানুষকে বুঝতে হবে যে আমরা যদি দেশে চিকিৎসা নেই তাহলে দেশের হাসপাতালগুলো আরো ভালো সার্ভিস দিতে পারবে, ডাক্তারও আরো ভালোবাসায় দিয়ে মানুষকে পাশে থাকতে পারবে। আমাদের হচ্ছে তাহলে প্রচারণাটাই হচ্ছে এখানে মূল। এইখানে প্রচারণা বের উদ্দেশ্য, এবং এই প্রচারণার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা যে আমরা স্বদেশি পণ্য কিনে হওয়া দণ্ড, এবং দেশের চিকিৎসা নিয়ে নিজেরা বাঁচি, সবাইকে